এবারের নির্বাচনকে দেশের মানুষের ভবিষ্যৎ ও স্বাধীনতার লড়াই বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। জর্জিয়ার অ্যাটলান্টায় প্রচার সভায় ভাইস প্রেসিডেন্ট দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে নারীরা তাদের গর্ভপাতের মৌলিক অধিকার হারাবে। কামালা হ্যারিস বলেন, ট্রাম্পের এই কালো আইনের ফলে ইচ্ছার বিরুদ্ধে নারীর গর্ভপাতের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার আইনকে স্বাস্থ্য খাতের অন্যতম বড় সংকট উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন, এই সংকটের স্থপতি ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচার সভায় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কট্টরপন্থী নীতির নেতিবাচক দিক তুলে ধরে সচেতনতা বাড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচনের ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত জর্জিয়ার অ্যাটলান্টায় ভাইস প্রেসিডেন্ট কথা বলেছেন গর্ভপাতের অধিকার নিয়ে। তার দাবি, ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধ করার অযৌক্তিক পরিকল্পনা বাস্তবায়ন হলে নারী তার মৌলিক অধিকার হারাবে। এই কারণে এবারে নির্বাচনকে ভবিষ্যৎ ও স্বাধীনতার লড়াই বলে অভিহিত করেন কামালা হ্যারিস। ভাইস প্রেসিডেন্টের অভিযোগ, ট্রাম্পের কারণেই অন্তত 20টি স্টেটে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে এবং চিকিৎসকদেরকে এই কাজে সহায়তা করলে শাস্তির বিধান রাখা হয়েছে। এর তীব্র সমালোচনা করে তিনি বলেন, এর মধ্য দিয়ে নারীর মৌলিক অধিকার ও স্বাধীনতা দুটিই কেড়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের গর্ভপাত নিষিদ্ধের আইনকে একটি কালো আইন হিসেবে উল্লেখ করে কামালা হ্যারিস বলেন, দুঃখজনক হলেও সত্যি যে দেশের প্রতি 3 জনের মধ্যে 1 জন নারী এই কালো আইনের আওতায় পড়েছে। এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না মন্তব্য করে নির্বাচনে এই বিষয়টি বিবেচনায় রাখতে ভোটারদের আহ্বান জানান তিনি। গর্ভপাতের অধিকার কেড়ে নেয়াকে স্বাস্থ্য খাতের বড় সংকট উল্লেখ করে কামালা হ্যারিস বলেন, এই সংকটের স্থপতি ডোনাল্ড ট্রাম্প। দেশে নারীর মৌলিক অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবার প্রতিশ্রুতিও দেন তিনি। ক্ষমতায় যেতে পারলে মাত্র 12 মাসের মাঝে দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন বলে ঘোষণা দিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে প্রথম বছরই নাগরিকদের জন্য জ্বালানির মূল্য অর্ধেক কমিয়ে আনবেন। সম্প্রতি ফক্স নিউজের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। ভার্জিনিয়া, মিনেসোটা এবং সাউথ ড্যাকোটা এই 3টি স্টেটে আসছে নভেম্বরের নির্বাচন ঘিরে শুক্রবার সশরীরে আগাম ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। তার মানে ঐতিহাসিক এক নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিকতায় ভোটাধিকার প্রয়োগে সরাসরি অংশ নিচ্ছে জনতা। ভার্জিনিয়া ও মিনেসোটায় নীল শিবিরের আধিপত্য থাকলেও সাউথ ড্যাকোটায় লাল শিবিরের প্রাধান্য সুস্পষ্ট। প্রথাগতভাবে আগাম ভোটে ডেমোক্রেটরা অংশ নিলেও এবার রিপাবলিকান সমর্থকদের মাঝেও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। MSNBC বলছে, তারাও লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। মিনেসোটার সেক্রেটারি অফ স্টেট জানিয়েছেন, এই বছর ভালো ভোট পড়বে এবং গতবারের মতো নির্বাচন নিয়ে নাটক তৈরি হবে না, কারণ তারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা ততটা আশাবাদী হতে পারছেন না। তারা বলছেন, যেভাবে ওহাইওর স্প্রিংফিল্ডের হেইশিয়ান আমেরিকান অভিবাসী বিরোধী অপপ্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স, তাতে সহিংসতার সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচন ঘিরে সবশেষ কয়েকটি জরিপে উঠে এসেছে, ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের মাঝে জনপ্রিয়তার লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সুইং স্টেটে ডেমোক্রেটিক প্রার্থীর অবস্থান ভালো হলেও অর্থনীতি নিয়ে তরুণরা বেশি ভরসা রাখছেন রিপাবলিকান প্রার্থীর উপরেই। কিন্তু কেন? বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি নিয়ে কথা বললেও নীল শিবির অনেক বেশি গুরুত্ব দিচ্ছে গর্ভপাতের অধিকারে, কিন্তু গড়পড়তায় তরুণদের বেশি দুশ্চিন্তা মূল্যস্ফীতি ঘিরে, যে কারণে হ্যারিসের চেয়ে তরুণদের কাছে ট্রাম্প অপেক্ষাকৃত বেশি জনপ্রিয়। তারা বলছেন, ডেমোক্রেটিক প্রার্থীকে ক্ষমতায় যেতে হলে তরুণ ভোটারদের অন্তত 60% ভোট পেতে হবে। এর আগে বারাক ওবামা এবং জো বাইডেনের জয়ের ক্ষেত্রেও তরুণ প্রজন্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের বিষয়টি যে বেশ ভালোভাবে মাথায় রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, তা বেশ ভালো বোঝা যায় ফক্স নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে, যেখানে তিনি বলেছেন, ক্ষমতায় যেতে পারলে মাত্র 12 মাসের মাঝেই দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন। আর এক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসাবে প্রথম বছরেই নাগরিকদের জন্য জ্বালানির মূল্য অর্ধেকে নামিয়ে আনবেন। ফলে ঘর গরম কিংবা ঠান্ডা করার পাশাপাশি যান চলাচলে সাধারণ মানুষের খরচ অনেক কমে আসবে। ট্রাম্প বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ, মূল্যস্ফীতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আরেক প্রশ্নের জবাবে আসছে 1 অক্টোবর সিবিএস নিউজে ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেটে তার রানিং মেট জেডি ভ্যান্স প্রতিপক্ষ মিনেসোটার গভর্নর টিম ওয়ালজের বিরুদ্ধে যথেষ্ট ভালো করবেন বলে আশাবাদী সাবেক প্রেসিডেন্ট।
জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলছে এনওয়াইপিডি। বড় ধরনের কোনো হুমকি না থাকলেও ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা, ইসরায়েল ও প্যালেস্টাইনপন্থীদের বিক্ষোভ সহ নানা বিষয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এনওয়াইপিডির কমিশনার টম ডনিলন। এছাড়া সাধারণ অধিবেশন চলাকালীন বেশ কিছু সড়কে যান চলাচল সীমিত থাকবে উল্লেখ করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেন তিনি। ৭৯ বছর ধরে বিশ্ব নেতারা নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক নীতি নিয়ে আলোচনা করতে মিলিত হয়ে আসছেন। সবচেয়ে বড় এই কূটনৈতিক মঞ্চকে নিরাপত্তা দিতে প্রস্তুত বিশ্বের বৃহত্তম পুলিশ বাহিনী এনওয়াইপিডি। শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য দায়িত্ব পাওয়া পুলিশ কমিশনার টম ডনিলন বলেন, আপাতত নির্দিষ্ট কোনো হুমকি না থাকায় একটি সফল অধিবেশনের প্রত্যাশা করছেন তারা। জাতিসংঘের সাধারণ অধিবেশনকে ঘিরে এর আশপাশের বহু সড়ক বন্ধ থাকবে জানিয়ে সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন টম। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ওপর 2 বার হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। কমিশনার জানান, এরই মধ্যে অধিবেশনকে ঘিরে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কয়েকটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সবার নিরাপত্তা নিশ্চিতে সড়কের পাশাপাশি আকাশপথেও থাকবে বাড়তি নজরদারি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন 10 সেপ্টেম্বর শুরু হয়েছে এবং 30 সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে। তবে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক মঙ্গলবার 24 সেপ্টেম্বর শুরু হবে। বিশ্ব নেতাদের সর্বোচ্চ আসর, তাই নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। ট্রাফিক ম্যানেজমেন্ট, জনসাধারণের চলাচল কিংবা ভিভিআইপিদের প্রোটোকল, সবকিছুতেই কয়েক স্তরের নিরাপত্তার কথা বলছে এনওয়াইপিডি। সিক্রেট সার্ভিসের ব্যর্থতার জন্য 13 জুলাই নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টা চালানো হয়। শুক্রবার এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্যর্থতার দায় স্বীকার করলেন সংস্থার ভারপ্রাপ্ত ডিরেক্টর রোনাল্ড রো। তিনি বলেন, ঘটনাস্থলের আশেপাশে নিয়োজিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ বিঘ্নিত হয়েছে। তবে ফ্লোরিডার পাম বিচে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত বলেও দাবি করেন সিক্রেট সার্ভিস প্রধান। গত 13 জুলাই পেনসিলভেনিয়ার সমাবেশে হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলাকারীর চালানো গুলি কান ঘেঁষে চলে গেলে তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, যা নিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত ডিরেক্টর রোনাল্ড রো। রো মনে করেন, ওই ঘটনা তাদের শিক্ষা দিয়েছে যাতে ভবিষ্যতে তাদের আর কোনো ব্যর্থতার মুখোমুখি হতে না হয়। এই ব্যর্থতা তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের নিরাপত্তা কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক পরিবর্তন আনতে হবে, যা তারা কার্যকরভাবে গত রবিবার পাম বিচে ঘটিয়েছেন বলে দাবি করেন সিক্রেট সার্ভিস প্রধান। সংবাদ সম্মেলনে পেনসিলভেনিয়ার ঘটনার পর্যালোচনা তুলে ধরে রোনাল্ড রো বলেন, সেখানকার ভবন এবং আশপাশের এলাকার পরিকল্পনার দায়িত্ব ছিল সিক্রেট সার্ভিসের উপর, যা তারা অন্যের উপর দায় চাপাতে পারেন না। তিনি স্বীকার করেন, ওই দিন স্থানীয় আইন শৃঙ্খলায় নিয়োজিত অংশীদারদের পরিষ্কার নির্দেশনা দিতে পারেনি সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিস প্রধান বলেন, ঘটনাস্থলের আশপাশের নিয়োজিত কর্মকর্তাদের সাথে তাদের যোগাযোগ ব্যাঘাত ঘটে, যেখানে তারা তাদের মোবাইল ডিভাইসের উপর বেশি নির্ভরশীল ছিলেন এবং সেটা সে সময় কাজ করেনি। সংস্থার পর্যালোচনায় দেখা যায়, 13 জুলাই 6:11 অস্ত্রধারী ম্যাথিউ ক্রুকস গুলি চালালেও এর 1 মিনিট আগে তাকে শনাক্ত করা হয়, কিন্তু সিক্রেট সার্ভিসের সিকিউরিটি রুম থেকে জানানো হলেও কাউন্টার স্নাইপারের কাছে পৌঁছায়নি, যদিও গুলি করার পর হামলাকারীকে ধরাশায়ী করতে পারে সিক্রেট সার্ভিস। তবে ফ্লোরিডার পাম বিচে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্তের সাথে সাথেই সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত পদক্ষেপ নেয়, গুলি চালায় এবং সাবেক প্রেসিডেন্টকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয় বলেও জানান রো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রো জানান, তারা পর্যালোচনা করে দেখেছেন নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল সঠিক সিদ্ধান্ত।
জাতিসংঘ সাধারণ অধিবেশনকে সামনে রেখে জ্বালানি হিসেবে বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ করেছে হাজারো তরুণ। ইউথ ক্লাইমেট জাস্টিস শীর্ষক সমাবেশে যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশ আন্দোলনের কর্মীরা। তরুণদের সমর্থন জানাতে সমাবেশে যোগ দেন প্রবীণরাও। এ সময় তারা বিশ্ব নেতাদের দ্রুত এই বিষয়ে ঐক্যমতে পৌঁছানোর দাবি জানান। ম্যানহাটনের ফল স্কোয়ারে দুপুর থেকে জমায়েত হতে থাকেন কয়েক হাজার তরুণ। বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের দাবিতে এই সমাবেশের ডাক দেয় বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। তাদের হাতে বিভিন্ন দাবিতে প্লেকার্ড এবং ক্লাইমেট জাস্টিসের পক্ষে নানা স্লোগান। Over 1,000 people are gathering here today. Hundreds of young people are skipping school for this march across the Brooklyn Bridge to Borough Hall. And we are here to demand that the pillars of fossil fuels stop propping up the fossil fuel industry, which is killing us. Because we're realizing that the institutions of the global north, the financial institutions in the global north, have a big impact in our territories. We are demanding basically the cancellation of all illegitimate dates. Coalition of organizations from indigenous communities, Latin America and the global south, and our demand is for the multilateral development banks to stop financing the climate crisis. We are the future of this world and we deserve to fight for that future, and we deserve to live in a clean, equitable, sustainable world. তাদের দাবি জাতিসংঘ সাধারণ অধিবেশনে জলবায়ু পরিবর্তন বিষয়ক আলোচনায় গুরুত্ব দেয়া হোক জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের বিষয়টি। Well, I mean, as the UN is holding the Summit of the Future, I think it's very clear that the voices of young people and also the demands. I think the participation of young people is extremely important, especially students, because we are the future of this country, and if we don't do something now and speak up, then nothing is going to happen. There will be no change. We are working for climate justice. We are here to demand climate justice. We want to ensure that the polluters pay. এই দাবিতে তারা মিছিল নিয়ে ব্রুকলিন ব্রিজ প্রদক্ষিণ করেন। তরুণদের দাবিতে সংহতি জানান প্রবীণরাও। তারা বলেন তরুণদের এই দাবিকে শক্তিশালী করতে তাদের র্যালিতে যোগদান। Okay, this is for young people, and I'm here to support young people in protesting to make the world much better. সমাবেশে আগতরা মনে করেন দেশের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট দেওয়ার সময়ও বিবেচনায় রাখতে হবে জলবায়ুর ন্যায্যতার বিষয়টি। এক্ষেত্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস বেশি আন্তরিক বলে মনে করছেন কেউ কেউ। Know that Kamala Harris will take climate action when Donald Trump is a climate denier. And so we're asking people to vote climate. Yes, neither is perfect, but we're definitely wanting people to vote for the more reasonable climate candidate. সমাবেশে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় 2028 সালের আগেই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধে ঐক্যমতে পৌঁছতে হবে। শুধুমাত্র টাইমস স্কোয়ার জুড়ে নয়, পুরো নিউ ইয়র্ক জুড়েই নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হচ্ছে নতুন বছর উপলক্ষে। ধারণা করা হচ্ছে অন্যান্য উৎসবের দিনগুলোর মতো এদিনও ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধে বিক্ষোভ করতে পারেন নাগরিকদের একাংশ। তবে এই বিক্ষোভ যাতে উৎসব পালনে বাধা হয়ে উঠতে না পারে সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে এনওয়াইপিডি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।